পরিষ্কার করতে চান, আপনি কয়লাকে যতই পরিষ্কার করতে চাবেন সব জায়গা থেকে কালোই বের হবে, কথা ঠিক না? আপনি দলের খাকে পরিষ্কার করতে চান, যাকে ধরবে সেই তো কালো, সেই তো চাঁদাবাজ। দল তো চাঁদাবাজ সৃষ্টি করে। আওয়ামী লীগ বিএনপি যারা বিগত দিনে ক্ষমতায় ছিল ইসলামের মাহিরে, এরা দেশটাকে দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন করছে, 5 বার। এই খালেদা জিয়ার আমলেও দেশ কয়বার? 5 বার ছিল দুর্নীতিতে চ্যাম্পিয়ন, 5 বার। ইসলামের বাহিরে যতই চেষ্টা করেন দুর্নীতি বন্ধ হবে না। এরকম ছাত্রদেরকে আজকে থেকে শপথ গ্রহণ করতে হবে। যে জন্য রক্ত করার জন্য বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছে, ছাত্ররা সূচনা করেছিল, যেখানে জনতারা অংশগ্রহণ করেছে। আমরা সশরীরে এই বিপ্লবে অংশগ্রহণ করেছি। শুধু তাই নয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ 5ই জুলাই 2024 প্রথম বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সংহতি ঘোষণা করেছে। 5ই জুলাই এর পরের থেকে অগণিত মিছিল, মিটিং, বক্তৃতা আমরা করেছি। গত 4 আগস্ট শাহবাগে বিকালে বক্তৃতা করেছিলাম। আগামী 5 তারিখ জনগণের গণভবন জনগণ দখল করবে। এই বক্তৃতা করেছিলাম 4 তারিখ বিকালে। লক্ষ লক্ষ মানুষ 5 তারিখ গণভবন দখল করবে। আল্লাহর কি কৃষ্ণ সেই 5 তারিখেই গণভবন জনগণ দখল করেছিল। ভেবেছিলাম বৈষম্য থাকবে না, বৈষম্য বিরোধী আন্দোলন, মানুষ মুক্তি হবে, শান্তি পাবে, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হবে, ব্যবসায়ীরা চাঁদা মুক্ত ব্যবসা করতে পারবে, শ্রমজীবীরা তারা ন্যায্য পারিশ্রমিক পাবে, একজন চাকরিজীবী তার ন্যায্য অধিকার ভোগ করবে, একজন ব্যক্তি বিল্ডিং উঠাবার জন্য চাঁদা দিতে হবে না, মাল ক্যারি করার জন্য কাউকে চাঁদা দিতে হবে না, রাস্তায় রাস্তায় গাড়ি থামিয়ে কেউ চাঁদাবাজি করবে না, অবৈধ হত্যা হবে না, মেয়েরা ধর্ষিত হবে না, জুলুম থাকবে না, অবিচার থাকবে না, মিথ্যা মামলার আর সায়লাভ হবে না। এই কারণেই মানুষ জীবন দিয়েছিল, সংগ্রাম করেছিল। কিন্তু আমরা কি দেখেছি? 5ই আগস্টের পরে আবারও চাঁদাবাজি, আবারও দখলদারি, আবারও জুলুম, আবারও অত্যাচার, আবারও অবিচার, আবার মিথ্যা মামলার পাহাড়। আপনি গিয়ে দেখুন থানাগুলিতে এত মিথ্যা মামলা যা চিন্তাও করা যায় না। এমনকি আপনারা জানেন, হাইকোর্টের জাস্টিস যখন বিচাররত অবস্থায় ছিলেন, ইজলাসে ছিলেন, তার বিরুদ্ধেও খুনের মামলা হয়েছে। যখন তিনি ইজলাসে বিচার করতেছিলেন, সেই সময়কে দেখিয়ে তার বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। যেখানে একজন হাইকোর্টের চিফ জাস্টিসের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়, সেই দেশের অবস্থা কোথায় গিয়ে বুঝছে? শেখ হাসিনা বাংলাদেশের এমন কোন প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠানকে দুর্নীতিগ্রস্ত করেন নাই, এমন কোন প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠানকে ধ্বংস করেন নাই, নৈতিক চরিত্রকে শেষ করেন নাই। এমনকি আপনারা দেখেছেন সরকার পরিবর্তনের পরে বাইতুল মুকাররমের ইমাম সাহেব পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে। সরকার পরিবর্তন হওয়ার পরে সুপ্রিম কোর্টের জাস্টিস, হাইকোর্টের বিচারক পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে। শেখ হাসিনা এমন কোন জায়গা নাই যেখানে দুর্নীতি করেন নেই। শেখ হাসিনা পরিবর্তনের পরে পুরো সংসদ পালিয়ে গেছে। তিনি পরিবর্তন হওয়ার পরে উপজেলার চেয়ারম্যানরা নাই, ইউনিয়নের চেয়ারম্যানরা নাই, মেম্বাররা নাই, একজন সভাপতি সেক্রেটারি ওয়ার্ডের সেও পালাতে বাধ্য হয়েছে। আপনি বুঝেন দুর্নীতি কোন পর্যায়ে বুঝছেন? আমি এখন দেখছি শেখ হাসিনার দল আওয়ামী লীগ যেভাবে দুর্নীতি করেছে, সন্ত্রাস করেছে, ঠিক সেই পথে
আর এক দলও হাঁটতেছে হুবাহু একই পথে। আওয়ামী লীগ চাঁদাবাজি করছে, এখন আর একটা দল চাঁদাবাজি করে। এতদিন লেন্টু চাঁদাবাজি করেছে, এখন ফেন্টু চাঁদাবাজি করে। এতদিন কেন্টু জুলুম করেছে, এখন লেন্টু কি জুলুম করা শুরু করেছে। আমি আপনাদের বলতে চাই, আপনাকে আওয়ামী লীগের পরিচয় থেকে শিক্ষা গ্রহণ করেন নাই, এতটুকু মেধাও কি নাই? এদেশের জনগণ কার গোলাম না। যে আওয়ামী লীগকে এদেশের মানুষ বিতরিত করেছে, সে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য আবার আর একটা দল চেষ্টা করছে। কেন? কারণটা কি জানেন? হ্যাঁ, চোরে চোরে হালি, এক চলে বিয়া করে আর এক চলে শালি। বিগত 53 বছর পর্যন্ত সিন্ডিকেট, বিগত 53 বছর পর্যন্ত 5 বছর তোরা খাবি, 5 বছর আমি খাবো। 5 বছর তোরা চুরি করবি, 5 বছর আমি চুরি করবি। 5 বছর তোরা চাঁদাবাজি করবি, 5 বছর আমি চাঁদাবাজি করবো। পাঁচটা পুতায় ঘষা ঘষি মরিচের দফা শেষ। জনগণ বলে বলি, জনগণ বললা যায় তুই আমি ঠিক থাকবি। ঠিক। আচ্ছা বলেন তো, বিএনপি আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চায় কেন? লজিকটা কি? অথচ বিএনপির তো উচিত ছিল আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করতে বাধা দেয়া। কি আশ্চর্য হয়ে গেছেন না? আওয়ামী লীগকে বিএনপি আনতে চায় কেন বলেন তো? বলেন তো, বিএনপির ভোট চাওয়ার কোন গ্রাউন্ডস কি আছে? ভোট চাবে কি বলে? বিএনপির তো ভোট চাওয়ার একমাত্র গ্রাউন্ডস কি ছিল? আওয়ামী লীগ টাকাও কি নির্বাচনের সময় বিএনপি কি বলে ভোট চাইতো? আমি এই উন্নয়ন করছি, ওই উন্নয়ন করছি, এই উন্নয়ন করছি, সেইটা করছি, সেইটা করছি। এরকম কোন বক্তব্য কি বিএনপি থাকে? বিএনপির কি বক্তব্য ছিল? আরে ভাই তুমি করতে পারবে না, দাঁড়িয়ে রাখতে পারবে না, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, আওয়ামী লীগ ক্ষমতা মসজিদ বন্ধ হয়ে যাবে, আজান বন্ধ হয়ে যাবে, আওয়ামী লীগকে ঠেকাও, ঠেকাও আওয়ামী লীগ। এইটা ছিল তাদের ভোটের একমাত্র মাধ্যম। ভোট চাওয়ার একমাত্র মাধ্যম কি ছিল? আওয়ামী লীগ ঠেকাও। যদি এখন আওয়ামী লীগ না থাকে, তাহলে কাকে ঠেকাবে? বিএনপি নিজেই তো ঢুকে যাবে, মানুষ তো বিএনপিকে ঠেকাইয়া দেবে। নেই, এগুলো মাথা খারাপ হয়ে গেছে। যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করে, বিএনপিকে ভোট দেবে কেন মানুষ? আমাকে যুক্তি দেন। এর জন্য বিএনপি চায় যে আওয়ামী লীগ আসলো, ঠেকায় আমরা ভোট গ্রহণ করব। আপনি ভুল করতেছেন। এবার জনগণ মুদ্রা এপিটু দেখছে, ওপিটু দেখছে। এবার আওয়ামী লীগকে ঠেকাবার জন্য আপনাকে ভোট দেবে না, বরং দুটাকে ঠেকাই ইসলামের পক্ষে ভোট দেবে। আপনাকে ভোট দেবে মানুষ। মানুষ মুক্তি চায়, শান্তি চায়, আর রক্ত দিতে চায় না, আর জীবনকে বিসর্জন করতে চায় না।